নমস্কার, দিনলিপির কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে মেথি আলুর দম, মানে মেথি পাতা আলুর দম। যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। আর আমার এই রেসিপিটার সব কিছু আমি বলে দেবো। যদি কেউ দেখতে চান আমার ইউটিউব চ্যানেল দিনলিপিতে গিয়ে আপনারা পেয়ে যাবেন এই রেসিপিটা। চলুন, এই যে এর জন্যে আমি নেব 500 গ্রাম আলু, 150 গ্রাম পেঁয়াজ, 1 টেবিল স্পুন হচ্ছে মানে চা চামচের 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর ধনেপাতা, টমেটো কুচি, এগুলো তো লাগবেই, লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি। আর চলুন এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো, যাতে আলুর মধ্যে ভালো করে প্রবেশ করে নুন হলুদটা। তারপর ভেজে নেব। এই যে ভাজার জন্য নিয়ে নিয়েছি গরম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কারণ সর্ষের তেলে এটা করব, তাহলে ভালো হয়। যে যে তেল খান সেটা দিয়েই করতে পারেন। আমি 1 চামচ মানে বড় টেবিল স্পুনের 1 চামচ নিয়ে নিয়েছি হচ্ছে তেল। এরপরে আবার তেল দিয়ে এটা আলু ভাজার জন্যে, পরে আবার এই ভাজাটা হয়ে গেলে 5 মিনিট ধরে লাল লাল করে মাংসের মতো ভেজে নেওয়ার পরে আবার সেই তেলের মধ্যে একটু বেশি করে তেল দেব, দিয়ে তারপর ফোড়ন টোড়ন দিয়ে বসাবো। এই জন্য যে আলু ভাজতে বসিয়ে দিয়েছি, নুন হলুদ মাখানো আলু, আর আপনাদের তার মধ্যেই আমি কেটে কুটে গুছিয়ে নিচ্ছি কী কী ধুয়ে ধায়ে। এই যে দেখুন, ফোড়নের জন্য দেবো তেজপাতা, গরম মশলা আর জিরে, সেগুলো সব ধুয়ে রেখেছি, কারণ প্রচণ্ড বালি ঠালি থাকে। ধনে পাতাও ধুয়ে রেখেছি, একটা বড় টমেটো কুচি সেটাও আমি করে রেখেছি। আর এদিকে এই যে 150 গ্রাম পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, 1 চামচ করে তো আদা রসুন বাটা বললাম আপনাদের নিয়ে নিয়েছি। এই যে সব গুছিয়ে নিয়েছি। আলু এদিকে ভাজা হচ্ছে, কারণ আলু ভাজতে তো সব ভিডিও দেওয়া যায় না। 5 মিনিট ধরে লাল লাল করে দেখুন ভেজে নিচ্ছি। এইটা রুটির সাথে, পরোটার সাথে, আপনারা যে কোনো সাথেই খেতে পারেন। মেথি পাতা যেহেতু আছে না, সুন্দর একটা গন্ধ ছাড়ে, দারুণ লাগে এটা খেতে। এই রেসিপিটা একবার করে দেখবেন। এই যে আমার কথা বলতে বলতে আমার আলুটাও প্রায় ভাজা শেষ হয়ে গেল। এবার আলুটাকে তুলে রাখার পালা। এই যে তুলে নিচ্ছি, তারপরে ফোড়নগুলো দেব। আর এর পরের যে ফোড়নটা দেবো না, 1 চামচ তেল দিয়ে, আবার একটু তেলটা বেশি দিলে আলুর দমটা ভালো হয়। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি পাশ দিয়ে, যে তেলটা দিলাম। ফোড়নটা দেখাতে পারিনি কারণ ভিডিওটা করতে পারিনি। এদিকে আমি ওই আদা রসুন পেস্টের মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে একসাথে জল দিয়ে গুলে নেব, মানে ভালো করে মিশিয়ে নেব। এই যে সব দিয়ে দিচ্ছি এক জায়গায়। আর তখন ভিডিওটা আমার হয়নি। ফোড়নটা দেওয়ার পরে আবার পেঁয়াজ কুচিটা দিয়ে আবার লাল লাল করে একটু নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। পেঁয়াজটা মজার জন্য আপনারা একটুখানি খাবার সোডা দিলেও পেঁয়াজটা একদম গলে যায় ভাজার সময়। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, কারণ কি বলুন তো, একটু তেলের মধ্যে চিনি দিলে রঙটাও ভালো হয়। আর নিরামিষ রান্নায় আমরা একটু চিনি দিই, মানে তরকারিতে, আলুর দমটা আমি। তারপরে এই যে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিলাম লাল লাল করে। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি, যাতে একটা টমেটো বা এর কাঁচা গন্ধটা না থাকে। এটার মধ্যে হলুদ নুন দিয়ে আবার টমেটোটাকে কষাবো, সেটাও 4-5 মিনিটের মতো কষাতে হবে। এই যে দেখুন দিয়ে দিলাম, তার মধ্যে একটু বেশি করে নুনও দিয়ে দিলাম আবার। আর তারপরে এই কষে গেলেই দিয়ে দিলাম, একটু মজে গেলেই ওই মানে ওই যেটা আদা রসুন পেস্ট আর মশলা দিয়ে করে রেখেছিলাম, গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটাকে দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আপনাদের কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। আর তারপর যেই তেলটা ছেড়ে যাবে তখন ওই ভাজা আলুগুলোর মধ্যে দিয়ে দেব। আর এইদিকে যেহেতু মেথি আলুর দম, সেহেতু মেথি পাতাটাকে কিন্তু ভিজিয়ে রেখেছি, মানে 2 চামচের মতো মেথি পাতাটাকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি। আর গরম মশলাও রেডি আছে, গুঁড়ো গরম মশলা, ধনে পাতাটা তো কাটাই আছে। এটা নামাবার সময় দেবো। এই দেখুন ভালো করে আলুর সাথে মিশিয়ে গরম জলটা দিয়ে দেবো, কারণ তরকারিতে গরম জল দিলে খুব ভালো হয়। এদিকে রুটি করে নিচ্ছি। গরম গরম রুটি আর আলুর দম খেতে তো সবারই ভালো লাগে। সাদা সাদা রুটি দেখুন না, একটা একটা করে রুটি করছি। এই যে, আর আলুর দমটা তার পাশ দিয়ে কষছে। এরপর একটু জল দিয়ে 5-7 মিনিটের জন্য আলুটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। আমি না প্রেশারে আলুটাকে আগে সেদ্ধ করে নিই, তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু তাতে না আলু ভাজা না হলে না কেমন গলে গলে যায়। এটা গোটা গোটা আলুটা থাকবে, বেশ খেতে ভালো লাগে, মাখা মাখা একটা একটা করে সুন্দর লাগে। কালারটাও কত সুন্দর এসছে বলুন তো। এবার ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্যে। ওই যে ঢাকা দিয়ে দিলাম, তারপর খুলে ওইগুলো দেব যখন জলটা একদম মরে আসবে, কাই কাই মতো হয়ে যাবে। এই হয়ে গেল আমার 5-7 মিনিট ঢাকা দেওয়া। আর এদিকে রুটিটাও তার মধ্যে হয়ে গেছে। যে ভেজানো মেথি পাতাটা দিয়ে দিলাম, ধোয়া মেথি পাতাটা, আর তার মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা আর হচ্ছে ধনে পাতা, আর কিছুটা সাজানোর জন্য একটু ধনে পাতা কুচি, একটু লঙ্কা কুচি রেখে দেবো।
যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী ঝাল দেবেন। 500-র আমি রেসিপি দেবেন, 500 আলুর দমে। এই কিন্তু আপনারা যদি বেশি করতে চান এর ডবল করতে পারেন। এই আমার রেডি হয়ে গেল। এবার এটা দিয়েও আমি 5-6 মিনিটের মতো ঢেকে রাখবো। এই ঢাকা হয়ে গেল, কারণ গন্ধটা যাতে থাকে মেথি পাতার ওর মধ্যে, গরম মশলার সব শুদ্ধ। এই যে ঢেলে নিলাম, এবার পরিবেশন করব। চলুন, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা দেখে একটু লাইক কমেন্ট করে দেবেন, আর একবার এই রেসিপিটা করে খেয়েও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মেথি পাতা দিয়ে আলুর দমটা আপনাদের কেমন লাগলো। আমার তো খুবই ভালো লাগে খেতে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। ওপর দিয়ে গার্নিশ করে দিলাম ধনেপাতা আর লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। চলুন এবার ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।